অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সালাতের সাথে আপোষ রাখবেন না। সালাত মানে বুঝতে পারছেন কি? নামাজ। নামাজের সাথে কখনো আপোষ রাখবেন না। যে যতই কাজকর্ম হোক না কেন অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন, যে কোনো মূল্যে। অবশ্যই কাজ, মাঠে নামাজ পড়ে নেবেন। আজান হচ্ছে, মাঠে কাজ করছেন, চাষ করছেন, মাঠে ওযু করে একটা গামছা পেরে সালাত আদায় করে নিলেন। সালাত আদায় করতেই হবে। সালাত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। একটা এবার কথা বলি, এই 5000 টাকা আপনি দান করলেন, কই ভাই হাত তোলেন তো, কে 5000 টাকা দান করলেন? হাত তোলেন একটু। চলে গেছে না? আচ্ছা, এই যে রবিউল ভাই 5000 টাকা দান করলেন, এখন যদি এই রবিউল ভাই সালাত আদায় না করে, তাহলে বলেন তো দেখি রবিউল ভাই দানটা আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? প্রমাণ আছে? টেনে নেন। প্রমাণ আছে কি? কথা বলে না। প্রমাণ আছে তো? প্রমাণ আছে। আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল-আবদি বিসসালাতিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সালাতের। ফাইন সালাত কদ আফলাহা, যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে সব ইবাদত ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ফাসিরা, আর যদি সালাত হিসাবে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন তাহলে সব ইবাদত আল্লাহ তাআলা কি করবেন? কেটে দেবেন। কোনো ইবাদত টিকবে না। সালাত যদি বাতিল হয়ে যায়, হজ টিকবে না, দান টিকবে না, পিতামাতার ভালো আচরণ টিকবে না, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ টিকবে না, দান খায়রাত টিকবে না, কোনো ইবাদত টিকবে না। এই জন্য আপনাকে বলেছি সালাতের সাথে নামাজের সাথে কখনো আপোষ করবেন না। ইনশাআল্লাহ মনে থাকবে। সফরে বেরিয়েছেন, কেরালা কাজে যাবেন। আপনাদের মালদা জেলার লোক কেরালাতে খুব কাজ করে, তাই না? প্রচুর কেরালাতে কাজ করে। তো সফরে বেরিয়েছেন, মালদা টাউনে চেপেছেন, এখন সফর শুরু হয়েছে। তো যেতে যেতে জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। এখন কি করবেন? ট্রেনের উপরেই সালাত আদায় করবেন 2 রাকাত। আব্দুল করিম ভাই ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই যে। মাটি নিয়েছেন কি? যদি মাটি থেকে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। আব্দুল করিম ভাই মাটি নিতেও ভুলে গেছে। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক কথা হলো, তাই না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সালাত সম্পর্কে বিশেষ করে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন।